চাকরিহারা শিক্ষকদের জন্য সুখবর। এসএসসিতে পাশ না করলেও নিয়োগ পাবেন সবাই। তো চাকরিহারা শিক্ষকদের জন্য কিন্তু নজরবন্দি থেকে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। চাকরিহারা শিক্ষকদের জন্য সুখবর। এসএসসিতে পাশ না করলেও নিয়োগ পাবেন সবাই, কিন্তু কিভাবে? সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক। আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে সবাইকে। এদিকে পরীক্ষায় বসলে যে পাশ করবেন সেই গ্যারান্টি দিতে পারছেন না কোনো চাকরিহারা শিক্ষক, কারণ কম্পিটিশন হবে অনেকের সঙ্গে। তাছাড়া 7 বছর চাকরি করার পর ফের চাকরির পরীক্ষায় বসে পাশ করা কার্যত চ্যালেঞ্জ। সূত্রের খবর, এই চাকরিহারা শিক্ষক যারা পরীক্ষা দিয়েও পাশ করতে পারবেন না তাদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের প্যারাটিচারদের জন্য আসছে সুখবর। জেনে নিন বেতন ও সুবিধার সম্ভাব্য পরিবর্তন। পশ্চিমবঙ্গের হাজার হাজার প্যারাটিচারদের জন্য এক নতুন আশার সঞ্চার হয়েছে। সরকারি স্তরে এমন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা চলছে যা বাস্তবায়িত হলে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদায় বড়সড় পরিবর্তন আসবে। সূত্রের খবর অনুযায়ী বেতন বৃদ্ধি থেকে শুরু করে পদের নাম পরিবর্তন, বদলি সুবিধা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা সবকিছু নিয়েই রাজ্য সরকার গভীরভাবে ভাবনা চিন্তা করছে। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে পদের নামকরণে। দীর্ঘদিনের প্যারাটিচার পদকে নতুন করে নাম দেওয়া হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক। এই পরিবর্তনের পিছনে রয়েছে কৌশলগত চিন্তা। যেহেতু শিক্ষার অধিকার আইনে নতুন করে প্যারাটিচারদের পদে নিয়োগে বাধা রয়েছে, তাই নতুন নাম ব্যবহার করে নিয়োগ চালু রাখা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে 26,000 চাকরিচ্যুত শিক্ষক ও কর্মীদের ফের নিয়োগের রাস্তা খোলা রাখতেই এই পদক্ষেপ। বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রস্তাবিত বেতন বৃদ্ধি হলে তা হবে প্রায় 3 গুণ। সম্ভাব্য বেতন কাঠামো হতে পারে প্রাইমারি প্যারাটিচার 35,000 পর্যন্ত, আপার প্রাইমারি প্যারাটিচার 40,000 পর্যন্ত। এই বেতন সহকারী শিক্ষকদের প্রারম্ভিক বেতনের কাছাকাছি, যা দীর্ঘদিনের আন্দোলনের এক বড় অর্জন হতে পারে। আরও কি কি সুবিধা আসতে পারে? চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল মহিলা প্যারাটিচারদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভ চালুর প্রস্তাব রয়েছে। স্টাফ কাউন্সিলের অন্তর্ভুক্তি, প্রতিটি স্কুলে স্টাফ কাউন্সিলে একজন প্যারাটিচার সদস্য হিসেবে থাকার সুপারিশ করা হয়েছে। পরীক্ষার দায়িত্ব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়া হতে পারে। বদলি ব্যবস্থা, বহু প্রতীক্ষিত জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার ব্যবস্থাও চালু হতে পারে। সার্ভিস রুল ও সার্ভিস বুক, একটি পৃথক সার্ভিস রুল ও সার্ভিস বুক তৈরির চিন্তাভাবনা চলছে যাতে তাদের চাকরি স্থায়িত্ব পায়। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে শিক্ষা দপ্তরের একাধিক স্তরে এই প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই রায়ের ওপরই অনেক কিছু নির্ভর করছে। তবে যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে তা হবে প্যারাটিচারদের জীবনে এক ঐতিহাসিক মোড়। শিক্ষা ব্যবস্থা, নিয়োগ পদ্ধতি এবং শিক্ষক সমাজের মধ্যে নতুন আশার আলো ছড়াবে।